মাঝের সঙ্গে তো আমি পারবো না গো। সকালবেলা বেরিয়ে গিয়েছো আর এখন বাড়ি ঢুকছো, আজ বাদে কাল বুধবার, তোমার খেয়াল আছে কাল বন্ধনের টাকা দিতে হবে। কিস্তির টাকা আর ওই তো ছেলের জ্বালা, এই অন্যায় অত্যাচার করছে, এর দায়ে আমাকে গলায় ধরে নিয়ে মরতে। বেশি বকো না, তোমার ছেলের দায়ে এই পাড়া গায়ে আমি মুখ দেখাতে পারছি না, মা মাসিরা নিমন্ত্রণ শুদ্ধ করা বন্ধ করে দিল। তোর ছেলের দায়ে আমি তো পাড়াতে যেতে পারছি না রে। কেন? আমার ছেলে কি করে? এই ওই দাসপাড়ায় গিয়ে তোর বেটা কি করেছে জানি? কি করেছে? কি হ্যাঁ কি করেছে? কি করেছে? ধারে 2 বোতল মদ এনে নয়ন দিকে খইয়ে দিয়েছে। এবার আমি গেছি, ওই যে চার আনা বাবা শোনো, আর কি হলো? ওই যে তোমার ছেলে 2 বোতল মদ নিয়ে গেছে, টাকা দাও। তাইলে এত অপমান ওই জন্য কথাই বলে যে ভাবতাম নি বাটা। এই বাপ, তুমি ভালো কি? আমাকে বাপ তুলবি না। কেন তুলবে না? কেন? কি করবে কি? কি করবে কি? এর সঙ্গে পারবো না। কি করবে কি? এগিয়ে কি? এই দেখো, একটা কথা বলবো। কি একটা কথা? কি 5টা কথা বলো তুমি, কিন্তু কাদের কথা বলতে হবে? ওই যে চায়না বাড়িতে আসে না, সেই সকালে তোমার সঙ্গে বেরিয়ে গিয়েছে, তোমার সঙ্গে বেরিয়ে গেছে, এখনো পর্যন্ত মুখ ঢোকেনি। বাড়ি ঢোকে নাই না, ও ছেলে মরে যায় ভালো রে। এই উলাটু, ওই ছেলে মরে যাবার তোমাকে দিয়ে আমি পুজো করবো নাকি? হ্যাঁ, যে ছেলের দায়ে মুখ পেছি না, হ্যাঁ, যে ছেলের দায়ে বিয়ে শাদিটা আমাদের নিমন্ত্রণ করছি না, হ্যাঁ, ছেলে মরে যায় ভালো। এই উলাটু, ও মরে যাবে, আবার মনে হচ্ছে আবার 5টা তৈরি হবে নাকি? হ্যাঁ, আমার সংসার করা হবে না রে। কেন? আমি যদি জমিদারকে নিয়ে বিয়ে করতাম, খুব সুখে থাকতাম, খুব সুখে থাকতাম। না, চলে আসবে। এদিকে একটা কথা বলবো। কি? পেছটা দিও না। বলছে গিন্নি, দেখেছিস? আমার তো বয়স হয়ে গিয়েছে, হ্যাঁ, আমি আর বাঁচবো না। হ্যাঁ, ছেলের জ্বালা আরে কিস্তির জ্বালা, হ্যাঁ, আমি আর বাঁচবো না রে। মিলন ভাই দেবে কালকে বুধবারে কিস্তি। শোন, আমি কি বলছি শোন, একটা গান শোনা না। এই উলাটু, নয় তো, এই আলাদা মেয়ে ছেলে। এই তোমাকে গান শোনাবো, ছেলে যদি চলে আসে কি হবে বলো তো? ঘরে খিল লাগিয়ে দেবো। ঠিক আছে, তুমি যখন শুনবেই না ঘরে খিল লাগিয়ে দাও। এই, শোনো, তুমি গান শুনবে তো? আর যদি তোমার বেটা চলে আসে কি হবে বলো তো? ঠিক আছে, তাই হোক। আমি জানি না, ভালোই জানি। তা তোমার বেটা তুমি জানবে না আর 5 জন জানবে নাকি? ঠিক আছে, তুমি যখন শুনবে না তাহলে গান শোনো। গিল লাগা, গিল লাগা। গীত শুনবে? এই নাচের গান গাইব? বলি একটা বালিশে 2
দুটো মাথা ওরে আমার ভালোবাসা আমার মা রে আমি তোমার মা তোকে মা বললাম নাকি কি বললে তোকে আমি মা বললাম কি বললে তুমি তোর নামটা মায়া ছিল না তোর মা বলতো মায়া মায়া করে রাখতো ভালো যাবে না পুরোনো জীবন কাটিয়ে দিলাম হ্যাঁ সারা রাত তো ভালোই যাবে বাটি একটা হাবালি সে দুটো মাথা ওরে আমার ভালোবাসা বলি একটা হাবালি সে দুটো মাথা ওরে আমার ভালোবাসা না না চিন্তা করো তোমরা হাসবা পরে না না আমি যে একটা ছেলে বাড়িতে আছি তো কখন কোন সময় ফুক করে ঘর ঢুকে যেতে পারি তো আমার কথা চিন্তা ভাবনা করা নাই দিন দুপুরে বেলা 10টার সময় বুড়ো আর বুড়ি ঘরে দরজা মেরে কুদুম কুদুম চালাই তাহলে তোমরাই বলো এরা আমার বাবা মা এদের তো বয়স হয়ে গেছে বুড়ো হয়ে গেছে তাহলে এদের বুড়ো বয়সে যদি এত রস হয় তাহলে আমি তো ছেলে মানুষ তাহলে আমার এই বয়সে কবালতে কঘটি কবাদ না হতে পারে এই বুড়ো কুদুম পচা শেষ হয়ে গেছে তুমি বুঝতে পারছো না হ্যাঁ ও বাবা বাইরে কে ডাকছে বাবা দেখো সেই হারামজাদা এসে দেখ তো গুষ্টিকে বেঁচে ঠিক দিতে পারে বলেছো তুমি বসো এবার দেখে ফেলাছে কি হবে বলো দেখি রে ও বাবা আরে ভাজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নামে নবদি দেখিয়া ঘাটে গৌরাঙ্গ মুখে খাটে নিতে ঘরে এসেছে শালা ভয় এখন হরি নাম লাগিয়ে না না তাহলে তোদের অত যদি লজ্জা ভয় তাহলে দিন দুপুরে এখানে হয় ও মা এই শোনো ও মা সেই চালানে এসে তো ও বাপ মা বাবা ওখানে এসেছিস বাবা কি হলো রে? হাসছিস কেন ও গায়ের লোক এই যেমন মা আমি তোর মা তো দেখো কেমন গাছে কেমন ফসল ভরিয়ে তো দেখো মা কি এ বাবা হঠাৎ এমন করছিস? এই তো ভালো আছিস তো হ্যাঁ ভালো আছি তো আমি করে নে তো কেন কোলে তুই আমার ছেলে তোকে যদি কোলে না নি তাহলে কাকে নেবো বলতো
মামা কি কথা বলবা? কি বল না। ওই যে ওই পাড়ায় দেখলাম তাই বলছি। তুই কি দেখলি কি বলবি বল। সেই একটা ছেলে দেখছি হ্যাঁ। এই মুচ্চমানি কেটেছে। হ্যাঁ মুচুমানি কেটেছে মানে ওই মুচ্চমান মুচুমানি করেছে। ওই মুচ্চমানদের হয় না, হ্যাঁ এই মুচ্চমানি কেটেছে। হাই দিয়ে দিয়ে খুব কাঁদছে কান্না তো লাগবে না। আর 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 বসে বসে ডিম খাচ্ছে আর ওর মাকে বলছে ডিম আমি খাবো না। বলছে কি খাবি, ভালো মন্দ খাবি? বলছে না তোর দুধ খাবো। তা আমি তাই বলছি মামা কি, দুধ কি? খাবো। এই তোরা ধেরে হয়ে গেছে এখনো দুধ খাবে। ডাবরা মুখে আমলা মুখে। এই তুমি যদি মাকে আমার আবার বলে নাকি ওইগুলা? তুমি যদি আমার নিজের মা হইতে তাহলে আর এই কথাটা বলতে না। তাহলে আমি কার মা? তুমি আমার সৎ মা, আছে। আমি ইঞ্জেকশনের বাচ্চা। কথা ভুল হচ্ছে মনে হচ্ছে। এই জানো তোর কি হলো? বাবা বাবা ভেতর আছে? তোর বাবা ভেতরে আছে, তোর উপর রেগে গেছে রে। আরে বাবার সঙ্গে আমি কথা বলবো, তুই সরিয়ে যা, তুই সরিয়ে যা, তুই সরিয়ে যা। বাবা, ও বাবা, বাবা তুমি ভালো আছো তো? ও মা গো, তোর বাবাকে আটকা। ওমা বাবাকে আটকা। ওমা বাবা, ওমা তো বাবাকে আটকা। ওমা তো বাবাকে আটকা। ও বাবা, ও বাবা শুকোই মুখ, বাবা শুকোই মুখ। কি হয়েছে কি বাবা? এ বুড়ি, এ বুড়ি, জিজ্ঞেস কর সুখ সুবিধা মারছি কেন? জিজ্ঞেস কর। মারছো কেন? মারবো না, কেন? ওর গায়ে পাড়া দিয়ে যেতে পারছি না। হ্যাঁ হ্যাঁ তোকে বুঝিয়ে বলো। বুঝিয়ে বলবো? কোনো জায়গায় সম্মান পাচ্ছি না, কোনো জায়গায় মান পাচ্ছি না। পাড়ার লোকের বিয়ে হয়েছে, আমাদের নেমন্তন্ন পাচ্ছে না। এই নেমন্তন্ন কর না, তো কুকুরের মতো অত ছুটছা কেন? এই হারাতে না, এই ঘরে না। তোর গায়ে নিমন্ত্রণ করছে না। এই নেমন্তন্ন খেতে গেলে 200 টাকা ক্ষীর খাওয়াইতে হবে, জানো না? ওই তুই দাসপাড়ায় গিয়ে কি করেছিস? কি করছি, কি করেছিস? কি করছি? তো আমার নাম করে দেবো, তোর মদ এনে নয়ন দেখে কেন দিয়েছিস? ও নয়ন খেতে চাইলে তাই দিয়েছি। তো পয়সা দিয়েছিস? পয়সা আমি কোথাও দিয়ে বলেছিস আমার বাবা দেবে? হ্যাঁ। তোর গায়ে পাড়া দিয়ে আমি যেতে পারছি না, তোকে মারবো না। কেন কেন কেন? ওদের ঝগড়া করে যাচ্ছে আমার সঙ্গে। নাই বলো, সেটা হ্যাঁ বলো। বলছে তোমার 4 আনা জান আমি নদীর ঘাটে যেতে পারছি না, তোমার 4 আনা দায় জল আনতে যেতে পারছি না, তোমার 4 আনা জন্য জমিতে যেতে পারছি না। তোকে বলছে? হ্যাঁ ঝগড়া করে গেছে, মার যাই কাপুর করে। ওই পাড়ার মেয়ে ছেলে, ওই আর খুব করে বসে দেখো না, হ্যাঁ বলি আবার চুম মেরে বসে আছে। ও তোমাদের কি করছি আমি? তোমাদের আমি কোনো নষ্ট সর্বনাশ করেছি না? আমরা বাড়িতে 3টে লোক, আমরা কারো খাই না পড়ি না, তেন্তর থাকি না, বাড়িতে আগুন লাগানো কি দরকার? হ্যাঁ এই সর্বনাশে 8 করে ভেজে খাকি বাবা খাকি, সত্যি না? এই তো চুম মেরে আবার হাসছে, আবার খুব ভালো লাগছে লাই বাবা। আদা লিচি করে মেরে মাথা ফাটিয়ে দেবো, হাসপাতালে ভর্তি করে দেবো। এই তুমি বুঝাচ্ছি না, ওদের সঙ্গে আবার ঝগড়া করে আবার পাড়ায় লোকে তোর লাঠি লিয়ে আইবে। বলে দিলাম যাতে আর কোনোদিন না বলে, তাই বললাম। তোর যা কথা পুরা দড়িয়ে চলে আসবে। বাবা একটা কথা বলবো? বল। ওই গ্রামের লোকরা নেমন্তন্ন করে না, আমাকে বলে তোর বাবার স্বভাব ভালো লাগে, আর তোমাকে বলে যে তোর বেটার স্বভাব ভালো লাগে। দোষটা আমার তো তোমাদের নয় গো, তাইলে এই গ্রামের লোকের হিংসা। হিংসা? হ্যাঁ আমরা তো দেখতে পারে না, আমরা বড় লোক লাই, আমাদের অভাব বলি হ্যাঁ। ওরা ও দেখতে পারে না। আমরা বড় লোক, আমাদের অভাব বেশি। হ্যাঁ সত্যি বাবা। বাবা কিরে একটা কথা বলি শোনো, তোমার ঘরে কে হাত দিয়েছে? তোমাকে আমি আজকে 1 সপ্তাহ ধরে বলছি হ্যাঁ। যে তুমি একটা মেয়ে দেখো, আমি বিয়ে করবো। বিয়ে করবা? হ্যাঁ বিয়ে করবা? বিয়ে। হ্যাঁ আরে কি হলো কি বে? বিয়ে করবি? কি হয়েছে? বিয়ে করে খাওয়াবি
তুই কি কাজ করতে পারিস? তা তুমি- কাজ করতে পারিস? তা তুমি মাকে খাও কি করে? এই আমি কাজ করি। আমি কাজ করবো? কাজ করবি? হ্যাঁ, কাজ করবো। কি কাজ করবি? বিয়ে হলেই কাজ করবো। আমি ওই তো ওই বলেছিলাম না হ্যাঁ। যে ওর মেয়েকে বিয়ে করবো। তুমি ওর মেয়ের সাথে যদি বিয়ে দিতে তাহলে আমার হরিপদর মেয়ের সাথে তাহলে তো আমি কাজ করতাম। এই, হরিপদ নাম করবি না। হরিপদ আমাকে কি করেছে জানিস? কি করেছে জানিস? তোর বিয়ে সম্বন্ধ নিয়ে গেছিলাম, আমাকে কান ধরে গলায় গামছা দিয়ে তেইনে বাড়ি ঠিক বার করে দিয়েছে। হরিপদ তোর জন্য। হ্যাঁ। তোর কুস্তিকে বেচি তোর মেয়ে বিয়ে দিবি না দিবি না, তোর মেয়েকে হাড় হয়ে ষাঁড় হয়ে খেতে বলগা। আমার বাবার গায়ে হাত দিয়ে ছিলে পেলে পারে তো চুল ছিঁড়ে দেবো শালা। এই, সে কি কথা? এখানে কাকে বলছিস? কে শুনছে? একটা কথা বলবো? কি বল? তুমি আমার জন্য খুব দুঃখ পাচ্ছ। খুব দুঃখ। আমি আর ভাই মারে, আমি আর ভাই মারে। তাইয়ে আমি গলায় দড়ি দিয়ে মরবো। শোনো, এক কাজ করো, তোমার মরার দরকার নাই, তুমি বয়স্ক মানুষ, তুমি থাকো, আমি মরি গা। না বাবা, তুই মরিস না, তুই মরিস না, আমার বয়স হয়ে গেছে, আমিই মরি।